আজমাইন, আম্মা বাদ। উপস্থিত আজকের সুপ্রিয় মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ পাকের, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, পবিত্র জুমার এই রহমত এবং বরকত নাজিলের বিশেষ মুহূর্তে আমরা আল্লাহ পাকের অমীয় বাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত হাদিস থেকে দুনিয়া এবং আখিরাতে সুখ এবং শান্তির লক্ষ্যে যা করণীয় এবং বর্জনীয় সে বিষয়ে আংশিক আলোচনা বলবার এবং শুনবার তৌফিক চাচ্ছি, অবিল্লাহি তৌফিক। আমরা জানি প্রতিটি আদম সন্তান যে ধর্মেরই, যে বিশ্বাসের মানুষ হোক না কেন, প্রত্যেকে পৃথিবীর জিন্দগিতে, জাগতের জিন্দগিতে তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি এবং নিরাপত্তা একান্তভাবে কামনা করে। এটাও কামনা করে যে সকল মানব সন্তান, আদম সন্তান পরকালকে বিশ্বাস করে, তারা এটাও চায় যে পরলৌকিক জিন্দগি এক দীর্ঘ জীবন, যে জীবনে শুরু আছে আর শেষ নেই, সে জীবনের জন্য সৃষ্টিকর্তা আমাদেরকে ভালো রাখেন, ভালো থাকার ব্যবস্থা করেন, এ বিশ্বাসটা রাখে। সম্মানিত উপস্থিতি, স্বল্প সময়ের মাঝে আমরা কয়েকটি বিষয় অবতারণা করবো ইনশাআল্লাহ। তো কোরআন এবং হাদিসের আলোকে ইহকাল এবং পরকালে সুখের সন্ধানের সম্ভাব্য দিক সমূহ প্রথম আলোচনা করতে যে বিষয়টি এসছে, আমরা প্রত্যেকে জানি, ইমানে মুফাসসাল এবং ইমানে মুজমাল, এটা আমরা পড়েছি, এর অর্থ জানবার চেষ্টা করেছি। এখানে মৌলিক কিছু বিষয়ের প্রতি আস্থা রাখার কথা ব্যর্থহীন কণ্ঠে প্রত্যেকটি ইমানদার মানুষ স্বীকার করে থাকে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর প্রতি, ফেরেশতা, রাসূলের প্রতি, তাকদীরের, ভালো মন্দের প্রতি, পুনরুত্থানের প্রতি, পরকালে তার জবাবদিহি করতে হবে, এই সকল মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাস করাটাই হচ্ছে ইমানের বহিঃপ্রকাশ। আজকে যদি পৃথিবীতে এবং পরকালে সুখ পেতে চাই, প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তাকদীরের প্রতি পূর্ণ ধৈর্য ধরে, আস্থা তো রেখেছি আমরা, আস্থা আমাদের আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আস্থা রাখার পরে উত্থান পতন, আলো এবং আধারের ধারাবাহিক ঊর্ধ্বগতি এবং অধোগতি, এটির মাঝে আপনাকে আমাকে স্থির থাকতে হবে। এটি প্রথম পয়েন্ট। তাকদীরের প্রতি পূর্ণ ধৈর্য সহকারে আপনাকে ধৈর্য থাকতে হবে। আল্লাহ পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে সৃষ্টি জগতের ভাগ্যলিপি লাউহে মাহফুজে তিনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখে রেখেছেন। পরে তা বিস্তারিতভাবে মাতৃগর্ভে ভ্রূণে আত্মদানের পূর্বে তিনি লিখে রাখেন। তখন মানুষ রুজি, তার মৃত্যুর সময় এবং স্থান, তার কর্মজীবন, দুর্ভাগ্য বা সৌভাগ্য লিপিবদ্ধ করা হয়। এছাড়া প্রতি বছর লাইলাতুল কদর এবং শবে কদরে বিস্তারিত ভাগ্য লিপিবদ্ধ করা হয়। এই প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থিরীকৃত হয়, পুনরায় রিভিউ করা হয়। মুসলিম আল্লাহর ফয়সালাকে নতশিরে মেনে নেয় এবং তাতে মঙ্গল আছে বলে মনে করে। আল্লাহর তাকদীর ও বিচারের উপর ধৈর্য ধারণ করে। আপাত দৃষ্টিতে নিজেদের দুর্ভাগ্য মনে হলেও সেটাকে আমাদের জন্য শুভ এবং অনুকূল মনে করে নিতে হবে, কারণ আমরা জানি যে আল্লাহ আমাদের প্রতি কোনোদিন জুলুম করবেন না। তা প্রথম পর্যায়ে হচ্ছে তাকদীরে বিশ্বাস রাখতে হবে, যারা ইমানের দাবি দাঁড়ান। সূরা সফ 61 নম্বর সূরা সফের 3 ধরনের মানুষের কথা ওখানে বলা আছে। এক ধরনের মানুষ যারা ইমানদার বলে দাবি করে এবং ইমানের দাবি পূরণে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য চেষ্টা করে, এক দল। দ্বিতীয় দল মুখে এক কথা আর অন্তরে আরেক কথা লালন করে। তৃতীয় দল হচ্ছে ইমান দাবি করে কিন্তু ইমানের দাবি পূরণের জন্য তারা কোন রকম ভ্রুক্ষেপ করে না। এদেরকে সতর্ক করা হয়েছে 61 নম্বর সূরা সফের 1 থেকে 12 নম্বর আয়াতের মাঝে। এখানে যে বিষয়টি আসছে সেটি হলো, আপনি আমি যারা ইমানের দাবি করেছি তারা তো অবশ্যই তাকদীরে বিশ্বাস করি। এই তাকদীর বিশ্বাস করার পরে এর উপরে আপনাকে ইতমিনান, ইস্তেকামাত অর্থাৎ ধৈর্যশীল থাকতে হবে। পাইলাম না তাই নিজেকে কোনো কিছু প্রত্যাশা দোয়া করার পরে পেলাম না, তখনই আমরা হতাশ হয়ে ইবাদত বন্দী ছেড়ে দিলাম, আচরণিক দৃষ্টিভঙ্গি থেকে অন্যদিকে চলে গেলাম। এগুলি করলে তখন
তাকদীরের প্রতি ধৈর্য থাকা আর হলো না। তো যেহেতু জানি যে আল্লাহ আমাদের প্রতি জুলুম করবেন না, ওয়ালা ইউজলামুনা ফাতিলা, কোরআনে আল্লাহ বলছেন যে খেজুরের বীজের উপরের দানায় দুটি অংশ যখন একত্রিত হয় এর মাঝে চুল পরিমাণ ফাঁকা থাকে, এই শব্দটাকে আরবি ভাষায় ফাতিল বলা হয়। ঠিক এই পরিমাণও আল্লাহ তাআলা কোনো বান্দার প্রতি কখনো জুলুম করবেন না। যেহেতু ঈমানের দাবিদাররা এটা বিশ্বাস করে থাকি, তাই আমাদের ধৈর্যের উপর, তাকদীরের উপর ধৈর্য ধারণ করতে গিয়ে আমাদেরকে অটুট থাকতে হবে। কারণ আমরা জানি আল্লাহ আমাদের প্রতি জুলুম করবেন না। সহিহ বুখারী ৫৯৯৯, মুসলিম ২৭৫৪। শিশুর প্রতি মায়ের যে যত্ন ভালোবাসা নিয়ে থাকে, প্রায়শই মনে হয় এখন বাড়িতে ছোট বাচ্চা থাকার কারণে যে আল্লাহ তো এসব কারণেই একটা সন্তান প্রতিপালন করতে গিয়ে মায়ের যে কষ্ট, এটা যদি একটা বিবেকবান ইমানদার পুরুষ একটু অবলোকন করে অনুসন্ধিৎসু মন দিয়ে, তাহলে বুঝবে যে প্রজন্ম থেকে প্রজন্ম এই পৃথিবীকে শাসন করার যে হাতিয়ার দিচ্ছে পুরুষ মানুষ, দিচ্ছে মায়েরা, মহিলারা দিচ্ছে পৃথিবীতে, এই মহিলাদের এই পৃথিবী শাসনের ছেলে সন্তান উপহার দেওয়ার পিছনে কতটা ভূমিকা আছে, সুবহানাল্লাহ। যদি কোনো পুরুষ মানুষ মনে করে সে পুরুষ মানুষ তো এমনি হয় নাই, কোথা থেকে চলে এসে বিয়ে করে পরিবারে কর্তা হয় নাই, সে একজন মায়ের সন্তান, সে তার মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে, প্রত্যেকেই একইভাবে। সুতরাং মায়েদের অবদান, স্ত্রীদের অবদান, নারীর অবদান, এগুলি এত কঠিন অর্থবহ, তখনই মনে হয় আল্লাহ চাইলে এই জন্যই মহিলাদের সামান্য কিছু হাতে গোনা কিছু মৌলিক ইবাদতের মধ্যে থাকলেই আল্লাহ রাসূল তাদেরকে জান্নাত দেওয়ার ঘোষণার কথা বলেছেন, সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যে কারণে বললাম যে সন্তানের প্রতি মায়ের যে যত্ন স্নেহ পৃথিবীতে আমরা দেখতে পাই আমাদের মানবিক চোখ দিয়ে, আল্লাহ তাআলা তার চাইতে তুলনাহীন ভাবে প্রত্যেকটা আদম সন্তান, স্পেশালি যারা ঈমানের দাবিদার, এদের প্রতি এর চাইতে হাজার গুণ বেশি আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়াবান, অনুগ্রহকারী, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কথাই হাদিসে বলা হয়েছে। সূরা তাওবা আয়াত নম্বর ৫১। বলুন হে রাসূল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, কখনোই আল্লাহ যা চান না তা আমাদের জীবনে আসবে না। আল্লাহ যা আমাদের জন্য লিখে দেননি তাকদিরে, তা কখনো আমাদের জীবনে আসবে না। এটি যারা ইমানদার দাবি করে, তোমাকে বিশ্বাস করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে তুমি বলে দাও যে আমরা যে আল্লাহকে বিশ্বাস করেছি সে আল্লাহ এক, কখনো জুলুম করবেন না, আর সে আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন সেটাই হবে, এটা কখনো রদ হবে না। দ্বিতীয়ত, স্বীকার করে নাও হুয়া মাওলানা, আল্লাহ তাআলাই আমাদের একচ্ছত্র মাওলা, অধিপতি, মালিক, তিনি ছাড়া আর কেউ নেই আমাদের। যেহেতু আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছি, তিনি তাকদিরে ভালো মন্দ তিনি আমাদের পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর আগে লিখেছেন। মায়ের গর্ভে ভ্রূণ যখন ডিম্বাণু শুক্রাণু একত্রিত হয়, তখন সেখানে আবার নির্ধারিত হয়েছে, আবার রিনিউ করা হয় লাইলাতুল কদর এবং শবে কদরের রাত্রিতে। সুতরাং এটার মাধ্যমে একটা শিক্ষা আমাদের মাঝে আছে। সুতরাং তিনি আল্লাহ, এটা তাকে প্রত্যেককে স্বীকার করতে বলো। ওয়াল আল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আরেকটি কথা জানিয়ে দাও, যারা আমার প্রতি ভরসা করে এদের আল্লাহর প্রতি ভরসা করা উচিত। যারা আল্লাহর প্রতি ভরসা করতে চায়, আল্লাহর প্রতি ভরসা আছে, এ সকল মানুষদের আল্লাহর উপরই ভরসা করা উচিত, অন্য কিছুর উপর নয়। ১ নম্বর পয়েন্ট গেল। ২ নম্বর পয়েন্ট আমরা কি পড়ছিলাম? পৃথিবী এবং পরকালে সুখ শান্তি পাবার জন্য যে কাজগুলি করতে হবে তার অনেক কাজ আছে। ধারাবাহিকভাবে ৬-৭টি খুতবা ৪-৫ ঘন্টা আলোচনা করলে পয়েন্টগুলি একাধারে আপনারা পেয়ে থাকবেন। জানি না কতটুকু আমরা রিসিভ করতে পারবো। ২ নম্বর পয়েন্ট, হিংসুকের হিংসায় ধৈর্য ধরতে হবে। এটা কেমনে কথা? আমি সুখ চাই দুনিয়া এবং আখেরাতে। প্রথম বলা হলো তাকদীরে বিশ্বাসটাকে ধৈর্য সহকারে ধৈর্য ধরে থাকতে হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে হিংসুকের হিংসা থেকে রক্ষা। এই হিংসুক কোথা থেকে আসে? আমি সুখ পাবো, সুখ চাইবো আল্লাহর পক্ষ থেকে, এক্ষেত্রে আপনাকে এই বিষয়টি কেন আনা হলো? এক। দ্বিতীয়ত, প্রত্যেকটা আবদর সন্তানের রিপুর মাঝে হিংসা বিদ্বেষ আছে, এটাকে আগে পরিষ্কার করতে হবে। এক, আপনি যখন আল্লাহর প্রতি ঈমানের দাবিদার, এই ঈমানের দায় পূরণে যখন সর্বদাই সচেষ্ট থাকবেন,
তখন আপনার প্রতি এই রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনার প্রবৃত্তি কাজ করবে, আর প্রবৃত্তিটাকে বাহন হিসাবে ব্যবহার করবে শয়তান। মন যখনই দুর্বল হবে তখনই কোনো কিছু দেখে ফেলবেন, কল্পনার জগতে নেবেন, কারো সংস্পর্শে যাবেন, ঠিক ওই সুযোগটা শয়তান লুফে নেবে। আজ যেমন আমেরিকা রাষ্ট্রপতি হয়েছে, সবেমাত্র 1 সপ্তাহ হলো, 2 সপ্তাহ হয়নি এখনো। আর হওয়ার পরেই যেখানে যেখানে যাওয়া দরকার দ্রুত গিয়ে সে পিঠে হাত দিয়ে, দেখেন মন্ত্রী পর্যায়ের লোকদের পিঠে হাত দিয়ে কথা বলছে ওরা। তার কারণ এখানে ঠিক এই সময় মোক্ষম সময়, এটা এখানে কাছে ডেকে দেব, যে ক্ষমতায় আসবে আসুক, যে যখন আসবে তাকে আবার প্রথমে অভিবাদন জানানো হবে টেলিফোন দিয়ে। আমি বলতে চাইছি এটি হচ্ছে আপনার দুর্বল পয়েন্ট। সুতরাং আপনি আমি যখন ইমানদার দাবি করব আর ইমানের বিপরীত কোনো জিনিস দেখব, কোনো বিষয়ে কল্পনা করব, কারো সংস্পর্শে যাব অথবা ভাববো, তখনই ওই জায়গাটাতে দুর্বল পয়েন্টটাতে শয়তান আপনাকে প্রলুব্ধ করে সেই জায়গাতে আপনি হিংসা হলে হিংসা করাবে, আর যদি চটাবাঘাট করতে হয় রেগে যাওয়ার কথা হয় রাগ করাবে, যদি সম্পর্ক ছেদের কথা প্রয়োজন হয় আপনাকে সম্পর্ক ছেদ করাবে, প্রয়োজন যদি আপনাকে নামাজ ছাড়তে হয় নামাজও ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে দেবে। এভাবেই আপনাকে আপনার প্রবৃত্তিটাকে, রিপুটাকে সে কাজে লাগিয়ে দিবে। কাজে আমাদের যারা ইমানের দাবিদার এই জায়গায় খেয়াল রাখতে হবে, আপনার আমার মাঝে যে দিকগুলি থেকে সাবধান হওয়া দরকার সেগুলি বলছে আল্লাহ। সূরা মুজাম্মিল সূরা নম্বর 73 আয়াত নম্বর 10 আল্লাহ বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন ওয়াহজুরহু হাজরান জামিলা। তুমি তোমার ইমানের দাবি পূরণ করতে গিয়ে নিজেকেই তো ঠিক করা যায় না, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত স্ত্রী যারা বিবাহিত জীবনে সংসার করছে তাদের স্ত্রীদেরকে ঠিক করা যায় না। তৃতীয়ত সন্তান হয়ে থাকলে সেখানেও ঠিক করা যায় না। চতুর্থত ভাই বোন পিতামাতার সাথে সম্পর্কের যে বেড়া জাল আছে এটাকে ইমানের দৃষ্টিভঙ্গি দিয়ে ঠিক করে রাখা, ঠিক রেখে চলা যায় না। পঞ্চমত হচ্ছে পরিবারে যারা আমরা প্রতিবেশী আত্মীয় স্বজন আছি এদের সঙ্গে সম্পর্কের যে আবহ থাকা দরকার সেখানে ঠিক করা যায় না। চতুর্থত যে চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করে সেই জায়গায় ঠিক রাখা যায় না। তার প্রতিটি ক্ষেত্রে কি হচ্ছে, আমরা ফেইলর হয়ে সামনে সফলতা সাকসেসের স্বপ্ন দেখছি। আমরা কিন্তু যে রাস্তায় ফেল করে সেই নাম্বারের নিচে অবস্থান করছে আমাদের ইমান, আর স্বপ্ন দেখছি আমরা এক অনাবেল শান্তি জান্নাতের। আমরা অনুসরণ করছি শয়তানের, আমরা অনুসরণ করছি প্রবৃত্তির, আর স্বপ্ন দেখছি আল্লাহর রহমতের। এই জায়গাটা কিভাবে বলা হচ্ছে, আপনি কিভাবে নিরূপণ করবেন আপনাকে আজকে ভাবতে হবে। আমি বলতেছি এই আলোচনার এই প্রেক্ষাপটে এই সময় আমরা চলতেছি প্রবৃত্তির অনুসরণ করে, অথচ আল্লাহ প্রবৃত্তির অনুসরণ নিষেধ করেছেন। আমরা চলছি শয়তানের পদক্ষেপ অনুসরণ করে, অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এদেরকে ত্যাগ করে চলো। আমরা চলছি জাগতিক জিন্দগিতে সুখ শান্তি পাওয়ার জাগতিক সিস্টেম ফলো করছি, অথচ আল্লাহ বলছেন দুনিয়ার চাইতে আখিরাতকে প্রাধান্য দাও। প্রিয় উপস্থিতি, তাহলে কি করে সম্ভব দুনিয়ায় শান্তি লাভ এবং পরকালে মুক্তি, আল্লাহর পক্ষ থেকে শান্তি লাভ? আমরা তো হেডলাইন নিয়ে ফেলেছি আজকে, সুখের সন্ধানে করণীয় এবং বর্জনীয় দিক সমূহ। অথচ আল্লাহ বলছেন তুমি তোমার ইমানের দাবি পূরণ করতে গিয়ে যখন ধৈর্য ধরে সামনে এগিয়ে যাবা তখন কিছু লোক কিছু কথা বলবে। এই কথাগুলি মানুষ স্বরূপে মানুষের পক্ষ থেকে আসতে পারে, আবার দুষ্ট জিনের পক্ষ থেকে অসহসার মাধ্যমেও আসতে পারে। সুতরাং এই জায়গাটাতে ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলছে বলুক না করো, তুমি তোমার ইমানের দাবি পূরণের জন্য সর্বদা সচেষ্ট থেকে সামনে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহু হাজরান জামিলা, তো তাই নয়, ধৈর্যই নয়, প্রয়োজনে এদেরকে থেকে দূরে উত্তম ভাবে এদেরকে ত্যাগ করে চলো। কাকে ত্যাগ করে চলবেন? সন্তান কথা শুনছে না, বাড়ি থেকে তাড়িয়ে দিবেন? তা হবে না। স্ত্রী কথা শুনছে না, তাকে তাড়িয়ে দিবেন? তা এটা হবে না। প্রতিবেশীরা আপনার মতো করে আপনার কথা বুঝতে চাইছে না, দৌড়ে সম্পর্ক ছেদ করবেন? তা করা যাবে না। পিতামাতা ভাই ব্রাদারের সঙ্গে চলা যাচ্ছে না, কিছু মৌলিক কারণে দেখতে পাচ্ছেন আপনি রাইটস ইওর ব্রাদার ইজ রং, তারপরও কিছু করা যাচ্ছে না, আপনি এড়িয়ে সম্পর্ক ছেদ করে চলবেন? না, যাবে না। এর মাঝে থেকেই কতটা ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে পারলে সব সম্পর্কের
বাঁধনগুলি মজবুতের দিকে এগিয়ে যাবে, আর আপনি ইমানের স্বাদ পেতে থাকবেন। এই জায়গাটা আপনাকে খুঁজতে হবে। ইনশাআল্লাহ আমরা খুঁজলে আল্লাহর সাহায্য আমাদের অতি নিকটেই আছে। 25 নম্বর সূরা ফুরকানের 73 নম্বর আয়াতে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমরা যদি কেউ দয়াময় আল্লাহর বান্দা হতে চাও, কে চায় না বলুন তো? এটা হতে পারা মানেই দুনিয়া বা আখিরাতের শান্তি লাভ করা, মুক্তি লাভ করা। দয়াময় আল্লাহর বান্দাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইয়ামশুনা, যারা চলবে আলাল আরদি পৃথিবীতে হাওলান, অত্যন্ত নম্রভাবে। ওয়া ইযা খাতাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আর যখন জাহিল, মূর্খ, দুনিয়া লোভী, দুনিয়া প্রেমিক এবং প্রবৃত্তির অনুসারী, শয়তানি অসহায় ডুবে যাওয়া হাবুডুবু খাওয়া মানুষগুলি আপনাকে আমাকে ডাকবে, ওদেরকে সালাম জানিয়ে সামনে আপনাকে এগিয়ে যেতে হবে। তাহলে কার সঙ্গে কথা বলবেন, কার সঙ্গে চলবেন, আর কাকে এড়িয়ে চলবেন, কার সঙ্গে উত্তমভাবে কাকে ত্যাগ করবেন, এই সিদ্ধান্তটি আপনাকে নিতে হবে যদি আপনি ঈমানের দাবি করেন। নিশ্চয়ই আমরা ঈমানের দাবিদার, আর এই জায়গায় থেকে আজকের এই কাজগুলি সাবধানতার সাথে আমাদের করে যেতে হবে। 15 নম্বর সূরা হিজরের 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাজা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরি মুতাকাবিলিন। যদি আপনি আমি আল্লাহর প্রতি আস্থাকে সমুন্নত রাখতে গিয়ে তার কথা মতো চলার চেষ্টা করি, স্থির থেকে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আল্লাহ আপনাকে আমাকে সাহায্য করবেন। অর্থাৎ আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখিরাতের সুখের ব্যবস্থা করে দেবেন। কি করবেন তিনি? আল্লাহ বলছেন, ওয়া নাজা'না ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা, আমি এ সকল মানুষের মাঝে পরস্পরের মাঝে হিংসা, বিদ্বেষ, কুটিলতা ছিল, এটা আমি দূরীকরণ করে দিয়েছি। কখন দূরীকরণ করবেন? আমি যে বললাম, স্ত্রী, ছেলে মেয়ে, ভাই ব্রাদার, পিতামাতা, আত্মীয় স্বজন, অধীনস্থ, ঊর্ধ্বতন সকল জায়গাটা আপনার বিপরীত চলার ক্ষেত্রে সব জায়গাকে ধৈর্যের সর্বোত্তম পরাকাষ্ঠা দেখিয়ে আপনি ঠিক রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তখন আল্লাহ বলছেন, আমি এ সমস্ত মানুষের অন্তরের মাঝে যে কুটিলতা ছিল, পঙ্কিলতা ছিল, এটি আমি দূরীকরণ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ সাহায্য না করলে কি আপনি পরিবারের প্রতি আপনার সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার বন্ধন, পরিবেশ, আবহ থাকবে? কোনো কোনো পরিবারে দেখবেন তেমন কোনো পাঁচতলা বাড়ি নেই, টাকা পয়সা ব্যাংকে অত নেই, হুন্ডা গাড়ি বাড়ি জমি জমাও নেই, কিন্তু পরিবারে এক অনাবিল শান্তি বিরাজ করছে। বলুন তো, এই শান্তি দেওয়ার পিছনে কোন শক্তি কাজ করছে? কারো অট্টালিকা অনেক আছে, টাকা পয়সা অনেক কিছু আছে, ছেলে মেয়ে তেমন বেশি নেই, ঝাই ঝামেলা নেই, কিন্তু মনের অজান্তেই হৃদয়ের মাঝে এত অতৃপ্তি, অপ্রাপ্তি এবং তার মাঝে অশান্তি, অস্থিরতা বেড়ে গেছে। এটিকে দূরীকরণের জন্য রাস্তা সেও খুঁজে পাচ্ছে না, আর সমাজের সাথে তার সম্পৃক্ততা এমনটাই, কারো কাছে সে এ ব্যাপারে সুরাহা করার পন্থা খুঁজবে, সেটাও সে প্রয়োজন মনে করছে না। তাহলে বলছিলাম, আল্লাহ যদি আল্লাহর প্রতি, আল্লাহর তাকদীরের প্রতি এক বিশ্বাস রেখে ধৈর্য ধরে সামনে এগিয়ে যাব। দ্বিতীয়ত, আমার হৃদয়ের মাঝে রাগ, গোসা, অহংকার, তাকাব্বরি এবং মানুষকে দেখানো রিয়া, এরকম কোনো মনোভাব যখন ত্যাগ করে চলবো, আল্লাহ বলছেন আমি তখন তাদের হৃদয়ের মাঝে যে কুটিলতা থাকবে, এটিকে আমি দূরীকরণ করে দিব। ইখওয়ান আলা সুরুরি মুতাকাবিলিন, ফলে তারা জান্নাতে পরস্পর চেয়ারে বসে হেলান দিয়ে আরামসে মুখোমুখি হয়ে গল্প করবে। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে শান্তি, পরকালে শান্তি পেতে গেলে এই যে কাজগুলি আমাদের অবলীলায় উপেক্ষিত হচ্ছে, আমরা কেউ কি এটা নিয়ে কখনো স্টাডি করছি? আমি একটু কাজের জন্য হিংসা করলাম, কথার জন্য হিংসা করলাম, লেনদেনের জন্য হিংসা করলাম, আমি পরিবারে এটা হচ্ছে না, তারপর এ ব্যাপারে সিরিয়াস হলাম না, আমার আত্মীয়তার সম্পর্ক উন্নয়ন বা অটুট থাকার ক্ষেত্রে কোথাও না কোথাও ব্যত্যয় আছে, ঘাটতি কমতি আছে, সেটা পূরণের জন্য চেষ্টা করলাম না, এগুলি যে আমার সুখ প্রাপ্তিতে বাধা, এটা কখনো কেউ চিন্তা করেছে? এগুলি যে পরকালে আমার জান্নাত লাভের জন্য বাধা, কখনো কি চিন্তা করেছি? না, চিন্তা করি নাই। আশা করি আপনাদের এক বিশাল দৃষ্টিভঙ্গিকে আরো প্রশস্ত করার ক্ষেত্রে দু একটি পরামর্শ
আসছে এসব আলোচনায়। 26 নম্বর সূরা শুআরা আর 88 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। তুমি শান্তি পেতে চাও? শান্তি পাওয়ার জন্য তো তুমি দুনিয়াতে করছো স্ত্রীর জন্য গয়নাগাঠি, বছরে 2-3টা শাড়ি, আর বাড়িটা রং বেরঙের সাজানো, সোফা সেট, চেয়ার টেবিল, বিভিন্ন রঙের কাপড় আর পর্দা দিয়ে সাজানো গোছানোর জন্য স্ত্রীর মনোরঞ্জনের চেষ্টা করছো। ছেলের মনোরঞ্জনের জন্য হালাল হারাম না দেখে টাকা জমাচ্ছ, আবার টাকা দিয়ে জমি বাড়ি গাড়ি করছো। সবকিছুই তুমি করছো, কিন্তু তোমার মনে রাখা উচিত পৃথিবীর জীবনের যতদিন বেঁচে থাকবা এ সকল ক্ষেত্রে পরিচালনা নির্বাহ করার ক্ষেত্রে তোমার হৃদয়ের মাঝে যে হৃদয়টা আমি আল্লাহ চাই সেটি হচ্ছে কালবুল সালিম, মানে একমাত্র নিষ্কলুষ হৃদয়। সরি, ওয়ায়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আমার কাছে তোমরা আসবে, হাসরের ময়দানে একত্রিত হবে, সেদিনকে তোমাদের কোনো উপকারে আসবে না। লা ইয়ানফাউ, কোনো উপকারে আসবে না, এখনো আসবে না, ভবিষ্যতেও আসবে না। মালু ওয়ালা বানুন, তোমাদের কোনো সম্পদ এবং ছেলে মেয়ে। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, তবে ওই আত্মাটা তোমার কাজে আসবে যদি তুমি আত্মার অধিকারী হও, নিষ্কলুষ, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত আত্মা নিয়ে আমার কাছে আসতে পারো। তাহলে এই আত্মাটা পরকালে তোমার কাজে লাগবে, তোমার ছেলে মেয়ে তোমার কোনো কাজে লাগবে না। ভাই, কথাটি আমার কথা বলি নাই। 26 নম্বর সূরার 88-89 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, অবশ্য যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আল্লাহর নিকট উপস্থিত হবে সে উপকৃত হবে সেদিনকে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়া এবং আখিরাতে শান্তি প্রাপ্তির জন্য অন্যতম একটি শর্ত হচ্ছে হৃদয়কে কলুষমুক্ত রাখা। জাগতিক কারণে ব্যাপারে কারোর সাথে কোনো বিষয়ে আমাদের হিংসা বিদ্বেষ না থাকা। এই জায়গাটাতে যদি অবগত চিন্তা করতে যাই, আমরা কেউ মুক্তি পাবো না। আমরা সবাই এই দোষে দোষী হয়ে আছি। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ। আবু দুজালা রাহিমাহুল্লাহ মৃত্যু রোগে শায়িত অবস্থায় তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল ছিল। এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, আমার নিকট ভরসা রাখার মতো দুটি আমল ছাড়া আর কিছু ছিল না। এক, আমি অনর্থক কোনো কথা বলতাম না, আর দুই, মুসলিমদের জন্য আমার হৃদয় ছিল পরিষ্কার। কখনো অন্য হাদিসে ব্যাখ্যা পেয়েছি আমরা, কারো প্রতি আমার কোনো দাবি দাবা কখনো রেখে আমি ঘুমাতাম না। সকলকে মাফ করে দিয়ে, সকলের প্রতি আমার উদ্যত্ত মনকে উজাড় করে দিয়ে রাত্রেবেলা ঘুমাতাম, যে কারণে হয়তো আল্লাহ এহসান করছেন। মৃত্যুর আগে তিনি এই কথা বলছেন। 49 নম্বর সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে এ বিষয়ে কথা বলা আছে। 53 নম্বর সূরা নাজমের 39 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা শাআ, তুমি যেটা চেষ্টা করবা সেটাই তুমি পাবা। পৃথিবীতে সুখ শান্তির জন্য যতটুকু চেষ্টা করবা, পরকালে পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করবা, ঠিক ততটুকু আল্লাহ তোমাকে দিবে। 62 নম্বর সূরা জুমা 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তুমি দুনিয়া এবং আখিরাতে শান্তি চাও, সুখ চাও, সমৃদ্ধি চাও, তাহলে যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে, হালাল পন্থায় রাসূলের তরিকায় আল্লাহর নির্দেশ অনুযায়ী তুমি রিজিক অন্বেষণের চেষ্টা করো, ক্ষুদ্র বৃহৎ যে পরিসরই হোক না কেন। এটি তোমার জন্য দুনিয়া এবং আখিরাতে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তুমি দুনিয়া আখিরাতে সফল হবে। প্রিয় উপস্থিতি, 34 নম্বর সূরা সাবার 24 নম্বর আয়াত বলছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহ, আসমান এবং জমিন থেকে রিজিক তোমাকে কে দেয়? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি উপস্থিতকে জিজ্ঞেস করো। বলুন তো আমাদের রিজিক কোথা থেকে আসে? চাকরি থেকে। চাকরি না হলে খেতে পেতাম না। অনেক লোক দিয়ে ভাগ্যিস চাকরিটা পেয়েছিলেন ভাই, সংসারটা চালাতে পারে। ব্যবসা একটু করে বলে চাকরি, ওর শ্বশুর একটু জমি দিয়েছিল বলে ও করে ওখান থেকে খায়। মানে এমন করে কথাটা বলি, বিশ্বাসের জায়গা থেকে কথা বলি, যাতে শিরকের এত কঠিন ভয়াবহ পরিস্থিতিতে পড়ে যায়, আমাদের ঈমান হারা হয়ে যায়। অথচ আল্লাহ বলছেন, তুমি জিজ্ঞেস করো ওদেরকে, আসমান এবং জমিন থেকে তোমাদের যে কে দেয়? অবশ্যই তোমরা বলবে আল্লাহ তাআলা। যদি আল্লাহ তাআলা দেয়, যদি আল্লাহ তাআলা মৃত্যুর মানে জন্মের আগে দিয়ে দেয়, যদি আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি 50,000 বছর আগেই তৈরি করে থাকে, তাহলে আপনার আমার এত চিন্তা করা কি আছে? শুধুমাত্র ভরসা রাখতে হবে আল্লাহর উপর। 7 নম্বর সূরা আরাফের 96 নম্বরে আল্লাহ বলছেন,
ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোন জনপদ আমানু ঈমান আনে, ওয়াত্তাকাউ এবং আল্লাহকে ভয় করে চলে, সংযত জীবনযাপন করে, সাবধানী হয়ে চলে, লা ফাতাহনা আলাইহিম, অবশ্যই আমি তাদের জন্য খুলে দেব, বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা। সুবহানাল্লাহ। শর্ত কি? যে কোনো জনপদ, যে কোনো রঙের, যে কোনো ঢঙ্গের, ভাষার হোক না কেন, শর্ত হচ্ছে আল্লাহকে বিশ্বাস করবে এক এবং অদ্বিতীয় বলে, এবং তার দেখানো পথে চলার ক্ষেত্রে সাবধানী পথ অবলম্বন করবে। আল্লাহ বলছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি তাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। কাজে প্রিয় উপস্থিতি, পৃথিবীতে সুখ এবং পরকালের জিন্দেগিতে সুখ পেতে গেলে অনেকগুলি পয়েন্ট আছে। তার প্রথম পর্বের আলোচনায় যা জানতে পারলাম সেটি হচ্ছে, এক, তাকদীরের প্রতি পূর্ণ আস্থা রেখে আপনাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে এবং হৃদয়কে কলুষমুক্ত রেখে পৃথিবী থেকে যাওয়ার চেষ্টা করতে হবে। অহংকার, হিংসা, বিদ্বেষ ত্যাগ করার চেষ্টা, যদিও আমরা এর মাঝে সবাই রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছি। প্রবৃত্তির অনুসরণ এবং শয়তানের কাজ এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ থেকে আমাদের ফাইন্ড আউট করে সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহর প্রতি ভরসা রেখেই হালাল রুজি অর্জনের জন্য তার আনুগত্য প্রধান, অন্যতম ঈমান আনার পরে প্রথম কাজই হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা। এই সালাতের পরে আল্লাহর জমিনে সাধ্যমতো রিজিক অন্বেষণের চেষ্টা করতে হবে। তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা শান্তি ও মুক্তি লাভে ধন্য হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই লক্ষ্যে আমল করার তৌফিক দান করুন। আমিন। পৃথিবীর শুরু থেকে